এখন আমরা ফাংশন অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি গাণিতিক সমস্যার সমাধান নির্ণয় করা শিখব। এই ধরনের গাণিতিক সমস্যাগুলো খুবই ছোট, সহজ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ধরনের গাণিতিক সমস্যা প্রায়ই চাকরি পরীক্ষায় আসতে দেখা যায়। তাই আজকে ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে এই রিলেটেড গাণিতিক সমস্যার সমাধান করতে আপনাদের আর সমস্যা হবে না এবং আপনারা পরীক্ষায় অতি সহজে এই ধরনের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। তো চলুন যাওয়া যাক। প্রথম যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে, এখানে কি বলেছে, এই যে এফ অফ এক্স, অর্থাৎ এটা একটা কি এক্সের ফাংশন, যেটা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে এফ অফ 2 এর মান নিচের কোনটি? অর্থাৎ এই যে ফাংশনটি যে এক্স ভেরিয়েবলের যে একটি ফাংশন, এখানে এক্সের মানটা যদি 2 হয়, অর্থাৎ ভেরিয়েবলটির মান যদি 2 হয়, তাহলে এই ফাংশনটির মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে কাজটি করব, এই যে এক্সের জায়গায় আমরা 2 বসাবো, এক্সের জায়গায় কী বসাবো? 2 বসাবো। তাহলে আমরা যেটা পাই, এই যে এক্স ইকুয়াল টু 2 হলে এখানে জাস্ট এক্সের জায়গায় 2 বসাবো। এখানে কি 2 এক্সের উপর স্কোয়ার, অর্থাৎ 2 এর উপর কী হবে? স্কোয়ার হবে -4। এক্স ইকুয়াল টু কি 2 প্লাস 4। তাহলে কি 2 দুগুণে 4, মানে 4 দুগুণে 8 প্লাস 4 প্লাস কি 4 4 8 মাইনাস 8, 8 মাইনাস 8 ইকুয়াল টু 0। আমরা কাঙ্ক্ষিত যে মানটি, অর্থাৎ এই যে এক্স ভেরিয়েবলের যে ফাংশনটি দেওয়া রয়েছে, এটির মান কত আসলো? আমরা কত পেলাম? 0 পেলাম। তাহলে উত্তর হচ্ছে ঘ। এখানে আরেকটি ফাংশন দেওয়া রয়েছে, এক্সের ফাংশন দেওয়া রয়েছে, সেটা কি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 2x প্লাস 10 হলে এফ অফ 0 ইকুয়াল টু কত? অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 হয়, তাহলে এই ফাংশনটির মান কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে এক্সের জায়গায় কী বসাবো? 0 বসাবো। এখানেও কি ঠিক একইভাবে 0 টু দি পাওয়ার কিউব 2 ইন্টু 0 প্লাস 10। 0-র পাওয়ার যাই থাকুক না কেন 0, 0-র সাথে যাই গুণ করা হোক না কেন 0 হবে 10। কত আসে? 10। অ্যান্সার হচ্ছে কি ঘ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।